কুড়িগ্রামের রাজারহাটে বালু ভর্তি একটি ট্রাক রেল লাইনে উল্টে পড়ায় প্রায় ১২ ঘণ্টা ধরে ঢাকা কুড়িগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে উপজেলার সুধী কানন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে তিস্তা অভিমুখী বালু ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উল্টে পড়লে রেল লাইনের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি। রেললাইন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহনে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। দুপুর ২টার দিকে লালমনিরহাট রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার ও ট্রাকটি অপসারণের কাজ শুরু করে। বলেন যে ট্রাক দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, রেল লাইন থেকে ট্রাকটি সরানো হয়েছে কিনা, ট্রেন চলাচল কখন থেকে স্বাভাবিক হবে জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ। এখানে রেলওয়ে কর্তৃপক্ষ অর্থাৎ রিলিফ ট্রেন একটা আছে লালমনিরহাটে, তারা এই রেল সড়ক সংস্কারের জন্য তারা এসেছেন ১:৩০টার দিকে। তারা কাজ করতেছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই রেল সড়ক সংস্কার করতে সময় লাগবে এবং এটা সংস্কার হওয়ার পরেও অন্তত ৩ ঘন্টা অপেক্ষা করতে হবে এই পুনরায় চালুর জন্য। তো এখানে যে সমস্যাটা হচ্ছে যে সকাল থেকেই এখানে পর্যাপ্ত ভিড়, মানে যানজটের সৃষ্টি হচ্ছে। এটা একটু ব্যতিক্রম আর কি অন্যান্য এলাকাগুলোর চেয়ে, কারণ এখানকার রেল সড়ক এবং সড়ক জনপথ যেটা আছে একদম লাগালাগি, মাঝখানে একটা ডিভাইডার আছে। এটা সড়ক ও জনপথ বিভাগ থেকে করেছে এটা নিরাপত্তার জন্য। কিন্তু যে ট্রাকটা এখানে উল্টে পড়েছে এই ডিভাইডারে লেগে, অর্থাৎ এটা ভেঙে এসে রেল সড়কের মধ্যে পড়েছে, যার কারণে রেল সড়কের অনেক অংশ প্রায় ৩০ মিটারের মতো আমরা জেনেছি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্লিপার গুলো ভেঙে গেছে। সকাল থেকেই ট্রেন যোগাযোগ ঢাকার সঙ্গে এই কুড়িগ্রামের ট্রেন যোগাযোগ একদম বন্ধ হয়ে আছে। সকালবেলা এখান থেকে কমিউটার ট্রেন এবং যেটা ঢাকা এবং কুড়িগ্রাম এক্সপ্রেস যে ট্রেন, এটা আজকে যাতায়াত করেনি। এখানে রেলের পর্যাপ্ত লোকজন, রেল বিভাগের যারা কাজ করে তারা এখানে অপেক্ষা করতেছে। পুলিশের লোকজন আছে বিভিন্ন দপ্তরে, তারা কাজ করতেছে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার কাজ শেষ করে পুনরায় তারা রেল যোগাযোগ চালু করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আসাদ।